সুপ্রভাত দর্শক বন্ধু। আজকে 24শে জানুয়ারি, ঘড়িতে ঠিক টাইম 8:30। আজকে আমরা যাচ্ছি ডুমুরদহ। চলে এসছি আবার সেই বিষ্ণুবিহার হল থেকে ট্রেন ধরব। এখনই ট্রেন চলে আসবে। ট্রেনে উঠে তারপরে যাব আমাদের গন্তব্যস্থল। তবে চলুন দর্শক বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়লাম। এরপরে আমাদের গন্তব্যস্থল ডুমুরদহ। ট্রেন আমাদের এখনই ছেড়ে দেবে। এই ট্রেন আমাদের ছেড়ে দিল। দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র এসে পৌঁছলাম ডুমুরদহ স্টেশন। আপনাদের একটু বলে দিই, আপনারা যারা হাওড়া স্টেশন থেকে আসছেন, হাওড়া থেকে প্রচুর কাটোয়া লোকাল ট্রেন রয়েছে 1 ঘন্টা পর পর। আপনারা কাটোয়া লোকালে এসে ডুমুরদহ স্টেশনে নামবেন। ডুমুরদহ স্টেশনে নেমে আপনার 10 টাকা ভাড়া নেবে। যারা শিয়ালদহ স্টেশন থেকে আসছেন তারা একটাই গাড়ি আছে, শিয়ালদহ কাটোয়া লোকাল 8:06 শিয়ালদহ থেকে ছাড়ে। তা আপনারা ওই ট্রেন ধরে আসতে পারেন, কিংবা বাই রোডেও বাই কারে আপনারা আসতে পারেন। মায়াপুর নবদ্বীপ ধাম তো আপনারা অনেক দেখেছেন। এই মায়াপুর নবদ্বীপ আমার এক দাদা আছে, এখানেই থাকে। এবার তার বাইকে করে আমি যাচ্ছি। আপনারা টোটো করেই আসবেন। এই আপনার 2 থেকে 5 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন। পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন, খুব দারুণ, মনমুগ্ধকর এই পরিবেশ। চলুন আমরা এই মনোমুগ্ধকর যে বাংলার পরিবেশের মধ্যে আস্তে আস্তে এগিয়ে যাই, আরও দেখার কি আছে এখানে। এখানে খুব সুন্দর পাতা পাহাড়ের গাছ দিয়ে সাজানো রয়েছে। কত সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ, খুব ভালো লাগছে। দেখুন,
এই জায়গার পরিবেশটাও খুব মনোরম, খুব সুন্দর পরিবেশ। খুব সুন্দর শান্ত পরিবেশ। হ্যাঁ বলুন, আপনার নাম? আমার নাম স্বপন হাজরা। হ্যাঁ, আপনি এখানে মন্দিরে পূজারী তো রয়েছে না শুনলাম? হিসেবে থাকি। আশ্রম পরিচালক আছেন আমাদের জয়গুরু সম্প্রদায়ের ট্রাস্টি আছে, এবং আশ্রম পরিচালক এই গ্রামেরই ঠাকুরের নাতি গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়, উনি আছেন। ওনারা এখন বর্তমানে বয়স হয়েছেন, সেই জন্য আসতে পারেন না, আমরাই দেখাশোনা করি। আমি দীর্ঘদিন আছি। এই আশ্রম স্থাপিত হয়েছে আপনার বাংলা 1334 সালে। ধীরে ধীরে আশ্রম পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে, এবং আগে এখানে খুবই জঙ্গল ছিল। ঠাকুর আসতেন, তপস্যা করতেন। তারপরে পরবর্তীকালে মন্দির তৈরি হয়। রাম সীতা লক্ষ্মণ হনুমানের বিগ্রহ স্থাপিত হয়। পাশ দিয়ে গঙ্গা যেত। এখন উনি যে মহারাজ আমাদের দেখতে পেলাম, ওই মহারাজের কি নাম আছে আপনাদের? মহারাজের নাম হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব মহারাজ। ওই মহারাজ সম্বন্ধে আপনি দু চার কথা বলুন। মহারাজ সম্বন্ধে দু চার কথা। মহারাজের জন্ম হচ্ছে কেওটা, ওনার মামা বাড়িতে, ওনার এই গ্রামেতেই বাড়ি। উনি ছোট থেকেই ঈশ্বর পরায়ণ, ঈশ্বরের দিকে উনি ধাবমান। সেই জন্য ওনার যিনি পিতৃদেব প্রাণহরি চট্টোপাধ্যায়, উনি তাই ওনাকে ঈশ্বরের দিকেই ঠেলে দিয়েছেন। উনি ঈশ্বরকে নিয়েই সবসময় থাকতেন, এবং ওনারই এই স্থাপিত উনি রামচন্দ্রেরই ভক্ত। হ্যাঁ, এবং সারা ভারতবর্ষে ওনার প্রতিষ্ঠিত আশ্রম অনেক আছে। ওঙ্কারেশ্বর আছে, ঋষিকেশ আছে, কাশী আছে, পুরী আছে। হ্যাঁ, অনেক জায়গাতেই এই রামদেবের যে আশ্রম রয়েছে, রাম মন্দির যে প্রতিষ্ঠিত। ঠিক 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 ঠিক। তা এখানে কি আপনার কোনো প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। আমাদের একটা নম্বর আছে, সেই নম্বরে আগে থেকে কন্ট্যাক্ট করতে হয়, করলে আমরা প্রসাদের ব্যবস্থা করে দিই। প্রসাদের বিনিময়ে আপনাদের আমাদের 100 টাকা পার হেড লাগে। 100 টাকা পার হেড। দর্শক বন্ধুরা, আপনারা জেনে নিলাম এই দাদার কাছ থেকে অনেক কিছু মন্দির সম্বন্ধে তথ্য। তাই রাম মন্দির ভিতরে রাম প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা আসুন, খুব ভালো লাগবে এই জায়গাটা।
খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এবং আপনারা যদি প্রসাদ পেতে চান তাহলে আমাদের আগের দিন জানাতে হয়। আমি আমার এই ভিডিওর মাধ্যমে ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আগে বলে দেবেন, তাহলে প্রসাদ পেতে পারেন। আর মাথা পিছু আপনাদের প্রসাদ বিনিময়ে আপনার লাগবে 100 টাকা করে। 9932 ওটা আমি নিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা এই ডুমুরদহে যে রাম মন্দির রয়েছেন, এই রাম মন্দির সম্বন্ধে অনেক কিছু তথ্য আমরা জানলাম এবং আপনাদেরকে জানাতে সক্ষম হলাম। এখানে আপনারা রয়েছেন আসুন উত্তমানন্দ আমার এই ব্রহ্মচারী ভিডিওটা দেখে, এবং যদি প্রসাদ পেতে চান আমার ওনার নম্বরটা আমি যে দিয়ে সমাধি, দিচ্ছি। আমার এই ডেসক্রিপশন সেই বক্সটা আপনারা সমাধিস্থলও চেক করে নেবেন এখানে রয়েছে এবং ভিডিওর মাধ্যমে আপনার নম্বরটা দিচ্ছি। আপনারা তবে আজকের দেখুন। মতো এখানেই ভিডিওটা শেষ করছি। উত্তমানন্দ ব্রহ্মচারী দেখা হবে সমাধিস্থল অন্য দিন, অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। তবে দর্শক বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আরও অনেক ভক্তবৃন্দদের দেখার জন্য সুযোগ করে দেবেন। প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। চলুন। এখানে